ভারতে কি তবে শেষমেশ শেখ হাসিনার ঠিকানা? এই প্রশ্ন ওঠে সেই সময় যখন বাংলাদেশ বিশাল বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। শেখ হাসিনা, যিনি বাংলাদেশ ত্যাগ করে এসছেন, উনি কি এখন ভারতেই থাকবেন? বিষয়টা পুরো আমরা জানবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুরো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রদ করে দিয়েছে। এরই সাথে ওনার অন্যান্য সহযোগীর যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে সেগুলো রদ করা হয়েছে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রদ হওয়ার পর এখন শেখ হাসিনার অন্য দেশে যাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এগুলো এমন সময়ে করা হয়েছে যখন শেখ হাসিনাকে নিয়ে আগে থেকেই সাসপেন্স ছিল। সেক্ষেত্রে ওনার পরবর্তী গন্তব্য কোথায় হবে, উনি কোন দেশে আশ্রয় নেবেন, এখন এই মুহূর্তে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রদ শেখ হাসিনার পক্ষেও বিশাল বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পাসপোর্ট রদ করার পেছনে কারণ যেটা দেখানো হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে এখনো পর্যন্ত 44টা ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, আর এর সাথে আরো অনেক মামলা দায়ের হতে পারে। এখন এক্ষেত্রে জরুরি ওনাকে আটকে দেওয়ার জন্য ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রদ করা। কিন্তু প্রশ্ন হলো এখন শেখ হাসিনার কি হবে? আপনারা জানেন শেখ হাসিনা এখনো ভারতেই রয়েছেন, আর এখান থেকেই তিনি অন্যান্য দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রদ হওয়ায় অন্য দেশে যাওয়া ওনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। শেখ হাসিনার সহযোগীদেরও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রদ করা হয়েছে যাতে তারা বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে, বা তাদের মধ্যে যারা বাইরের দেশে চলে গেছে তারা যেন সেই দেশ ছেড়ে অন্য কোথাও যেতে না পারে। শেখ হাসিনা ভারত থেকে কোন দেশে যাবে এই নিয়ে সাসপেন্স বহু আগে থেকেই রয়েছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে যাতে বাংলাদেশে নিয়ে গিয়ে শেখ হাসিনার বিচার করা যায়। আপনারা জানেন হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন তীব্রতর হয়ে ওঠায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয় এবং কয়েকদিনের জন্য তিনি ভারতে আশ্রয় নিতে এসেছিলেন, কেননা তিনিও ভেবেছিলেন উনি ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাবেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। এখনো তিনি ভারতেই রয়েছেন। আবার তার মধ্যে ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রদ হওয়া ওনাকে আরো প্যাচের মধ্যে ফেলে দিয়েছে। এখন ওনার পক্ষে ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়া সহজ হবে না। এখন এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ভারতের কি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত নাকি তাকে বাংলাদেশে পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া উচিত? অবশ্যই আপনার মতামত জানান কমেন্ট করে। বন্ধুরা, যদি আমি আপনাদের একটা প্রশ্ন করি, ডিমান্ডিং হাতিয়ার কোনটি? অর্থাৎ হাতিয়ারের মার্কেটে কোন হাতিয়ারের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে? এবং দ্বিতীয় প্রশ্ন হলো সম্পূর্ণ বিশ্বে এমন কোন হাতিয়ার রয়েছে যার সবচেয়ে বেশি শর্টেজ রয়েছে, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি কম রয়েছে। আর এই সময় বিশ্বের বিভিন্ন দেশ লিটারেলি উদ্বিগ্ন হয়ে রয়েছে যাতে যেভাবেই হোক কোথা থেকেও এই হাতিয়ার তারা পেয়ে যায়, কারণ এই হাতিয়ার 2024 সালে এতটাই প্রয়োজনীয় হয়ে গেছে। অনেকেই বিষয় হয়তো ধারণা করেও নিয়েছে, কিন্তু যারা এখনো বুঝতে পারেননি তাদের বলে রাখি, এই হাতিয়ার কোনো যুদ্ধ বিমান নয়, আর না কোনো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, আর না এটা কোনো ধরনের ট্যাঙ্ক বা হাইপারসনিক মিসাইল। অর্থাৎ এটা কোনো হাতিয়ার নয়, বরং বিশ্বের সবচেয়ে পুরনো হাতিয়ারগুলোর মধ্যে একটি। 2024 সালে যখন আমরা প্রযুক্তিতে বেশি করে জোর দিচ্ছি, টেকনোলজিকে বেশি করে গুরুত্ব দিচ্ছি, সেক্ষেত্রে এটা মনে করা হয় যে এই বিষয়ে যত টেকনোলজি থাকবে সেটা তত বেশি অ্যাডভান্স হবে। এই অবস্থায় কয়েকশো বছরের পুরনো হাতিয়ার নতুন নতুন হাতিয়ারের ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকে বুঝতে পেরেও গেছেন, আর যারা এখনো বুঝতে পারেনি তাদের বলে রাখি, এই হাতিয়ারের নাম হলো গোলা বারুদ, যাকে ইংরেজিতে অ্যামিউনিশন বলা হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, যাকে তোপের মধ্যে দেওয়া হয়, যেটা আজকের সময়ে সম্পূর্ণ বিশ্বে ডিমান্ডিং আর সবচেয়ে বেশি ব্যবহার এরই করা হচ্ছে। আমেরিকান সেনাবাহিনীর কাছে যত যুদ্ধ বিমান রয়েছে, যত ট্যাঙ্ক রয়েছে, এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের যে সমস্ত যুদ্ধ জাহাজ রয়েছে, সমস্ত সারপ্লাস রয়েছে, অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি পরিমাণে রয়েছে। কিন্তু গোলা বারুদ যেটা একটা সস্তা হাতিয়ার, সেটাকে আমেরিকা খুঁজেও পাচ্ছে না, লিটারালি তার শর্টেজ হয়ে গেছে। অন্যদিকে ইউরোপিয়ান দেশগুলোর একই অবস্থা, অ্যামিউনিশন কারো কাছেই নেই। এছাড়াও কিছুদিন আগে রিপোর্ট বেরিয়ে এসছে যে ইউক্রেন এবং রাশিয়া, ওই দেশের সেনাবাহিনী এই অ্যামিউনিশনের
ধরনের সমস্যায় সম্মুখীন হয়েছে। দুই দেশের যে সেনাবাহিনী রয়েছে তারা নিজেদের দেশের রাজনৈতিক নেতাদের বলেছে যেখান থেকে হোক যেভাবে হোক এই অ্যামিউনিশন জোগাড় করো, নয়তো যুদ্ধতে পরবর্তীকালে আমরা টিকতে পারবো না। এতে কি আপনি ধারণা করতে পারছেন ঠিক কতটা ভয়ঙ্কর ডিমান্ড রয়েছে? আর এর কারণ হলো বিশ্বতে হওয়া যুদ্ধ। সম্পূর্ণ বিশ্বে যত যুদ্ধ হচ্ছে, সেটা ইসরায়েল বা হামাসের মধ্যে হোক বা রাশিয়া ইউক্রেনের মধ্যে, এছাড়া আফ্রিকাতে যত ছোট বড় যুদ্ধ চলছে, যার মধ্যে বেশিরভাগের হয়তো আপনার কাছে তথ্যও নেই, কিন্তু প্রায় সময় আফ্রিকান মহাদ্বীপে ডজন ভর যুদ্ধ চলতে থাকে। 1 ডজন যুদ্ধ চলতে থাকে। সমস্ত জায়গায় এত যুদ্ধ হচ্ছে যে সেখানে যুদ্ধ বিমান 2-1টা ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে ট্যাঙ্কও 100-200 সংখ্যায় ব্যবহার হয়, কিন্তু যে অ্যামিউনিশন হয়ে থাকে অর্থাৎ গোলা বারুদ, সেটা প্রায় দিনে হাজার হাজার সংখ্যায় চালানো হয়ে থাকে। প্রত্যেক সপ্তাহে লক্ষ লক্ষ গোলা বারুদ ব্যবহার করা হয়, যা থেকে আপনি ধারণা করুন এই সময়ে ঠিক কতটা ডিমান্ড রয়েছে এই গোলা বারুদের। যেখানে একদিকে পশ্চিমী দেশগুলোর কমতির জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে, অন্যদিকে আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে রিপোর্ট বেরিয়ে আসছে স্ক্রিনে দেখুন, ভারতে অ্যামিউনিশনের বিষয়ে অর্থাৎ এই গোলা বারুদের ম্যানুফ্যাকচারিং করার বিষয়ে এতটাই এগিয়ে গেছে যে লিটারালি সুপার পাওয়ারের তকমা ভারত পেয়ে গেছে। বিশ্বের প্রায় সমস্ত দেশ অ্যামিউনিশনের সুপার পাওয়ার বলছে। শুধু তাই নয়, আজকের সময়ে ভারতের সেনাবাহিনীর কাছে সবচেয়ে বেশি সাফিসিয়েন্ট মাত্রায় এই গোলা বারুদ অর্থাৎ অ্যামিউনিশন পড়ে রয়েছে। শুধু তাই নয়, ভারত প্রত্যেক বছর হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ সংখ্যায় অ্যামিউনিশনকে এক্সপোর্টও করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধতেও ভারতেরই গোলা বারুদ ব্যবহার করা হচ্ছে। এই দুই দেশকে ভারত ডিরেক্টলি বিক্রি করছে না, কিন্তু ইনডিরেক্টলি এই দুই দেশ ভারতের এই অ্যামিউনিশনকে ক্রয় করে ব্যবহার করছে। অন্যদিকে রিপোর্ট দেওয়া আসছে যে ইসরায়েলের সেনাবাহিনীও এই সময় ভারতীয় অ্যামিউনিশনের ব্যবহার করছে। আর শুধু তাই নয়, পরবর্তীকালে যেমন যেমন ভাবে রাশিয়া ইউক্রেন এবং হামাস যুদ্ধ বৃদ্ধি পাবে, ঠিক তখন আমেরিকা এবং পশ্চিমী দেশের সেনাবাহিনীতেও এই অ্যামিউনিশনের কমতি এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে যে পরবর্তী 6 মাসের মধ্যে এটা বিপদ সীমার উপরে থাকবে এবং তখন আমেরিকাকে যে কোনো অবস্থাতেই অ্যামিউনিশন ভারতের থেকে ক্রয় করতে হবে। অর্থাৎ পশ্চিমী দেশগুলোকে, অর্থাৎ বিশেষ করে আমেরিকাকে পরবর্তীকালে ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের অ্যামিউনিশন এক্সপোর্ট করবে। অর্থাৎ দেখতে গেলে রাশিয়া এবং আমেরিকার যে নীতি রয়েছে যুদ্ধ থেকে মুনাফা কামানোর, সেটাকে ভারত কোথাও না কোথাও এখন গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছে। আর এটা সঠিক সিদ্ধান্ত। যদি আমরা ভাবনা চিন্তা করি যে আমরা কিভাবে হাতিয়ার বিক্রি করব, আমাদের কাছে তো হাতিয়ার নেই। আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো আমাদের কাছে না আছে ড্রোন আর না আছে যুদ্ধ বিমান। সেক্ষেত্রে আমরা কিভাবে হাতিয়ার এক্সপোর্ট করব? এর থেকে ভালো যা আমাদের কাছে আছে এই সময় তাকে বেশি পরিমাণে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করো। 80 টাকা দিয়ে আমেরিকা এবং চীনের চেয়েও ভয়ঙ্কর হাতিয়ার তৈরি করো। তো বন্ধুরা, কি মতামত আপনার এই বিষয়ে সেটা কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকেও।